হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটিই আছি। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগিয়ে ফেলেছি, আর তো ব্যাস আর কিছুই করতে ভালো লাগছে না। যেমন তেমন কিছুই খেতে ইচ্ছা করছে না। খাওয়ার মধ্যে ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছে, মন চাইছে ঝাল ঝাল পকোড়া খাবার। তো এখন বেলা 12টা বাজে, তো এখন পকোড়া কোথায় পাবো? তো বাড়িতেই বানিয়ে নিলাম বাঁধাকপির পকোড়া। ঝুড়িতে কিছুটা বাঁধাকপি ছিল, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে রসুন গ্রেট করে দিচ্ছি। বাড়িতে ধনেপাতা ছিল না। ধনেপাতা ছিল না তো কি হয়েছে, খেতে কিন্তু মন্দ হয়নি। তবে ধনেপাতা দিলে পারে আর একটু বেশি ভালো লাগতো হয়তো, কিন্তু সত্যি কথা বলবো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, যদিও কিছুটা খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কিন্তু খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল, তো বেশ করে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। এইবার পরিমাণ মতন বেসন দিয়ে ভালো করে হাতে মেখে নেব। এর মধ্যে আমি এক ফোঁটাও জল দিইনি, কারণ বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল, তো নুন দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটাই জল বার হয়েছে, তার জন্য জল দিতে হয়নি আলাদা করে। আর এখন এই দেখো, আমি বেসনের প্যাকেট কেটে পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা হাতে মেখে নেব। এর মধ্যে এক ফোঁটাও জল দিতে লাগেনি। বাঁধাকপির মধ্যে যে জলটাই ছিল, সেটা নুন দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ খানিকটা কিছু বার হয়েছে, তার জন্য জলটা লাগেনি। ভালো করে মেখে নিয়ে আমি গরম গরম কড়াতে বসিয়ে দেবো, আর গরম গরমই খাবো। সর্দি মুখে কিছু খেতে ভালো লাগছে না, তা অনেক দিন বাঁধাকপির পকোড়া খাওয়া হয়নি, যদিও এটা শীতকালে প্রথমবার খাচ্ছি। এইবারে শীতে এই প্রথমবার বাঁধাকপির পকোড়া খাওয়া। এই বাঁধাকপির পকোড়া খেতে ভালো লাগবে মুসুর ডাল দিয়ে, আর সঙ্গে যদি চিংড়ি আলু পোস্ত হয়, উফ, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বাড়িতে না হয়েছে ডাল, না হয়েছে চিংড়ি আলু পোস্ত। চলো, অনেকটা বেলা হয়েছে, এবার কড়াইতে বসিয়ে দিই। গরম গরম খেতে হবে কি না। এই দেখো, আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পরই তবেই আমি এই বাঁধাকপি পকোড়ার গুল্লুগুলোকে ছাড়বো। একটু হাত দিয়ে থাবড়ে থুবড়ে নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। একটু চ্যাপটা চ্যাপটা করেই ছাড়লাম, যাতে ভেতরটা বেশ ভালো সিদ্ধ হয়। হ্যাঁ, যা বলছিলাম, এই বাঁধাকপি পকোড়া কিসের সাথে খেতে ভালো লাগে বলুন তো? গরম গরম ভাত হবে, মুসুর ডাল হবে, আর সঙ্গে থাকবে চিংড়ি আলু পোস্ত। হ্যাঁ, তবে সন্ধ্যের টিফিনেও মুড়ির সাথে কিন্তু বাঁধাকপির পকোড়া বেশ ভালোই জমে। একটু বেশি করেই পকোড়া ভাজবো, যাতে সন্ধ্যেবেলা টিফিন হিসাবে খাওয়া যায়। ভাজাভুজি বলো, পকোড়া বলো, গরম গরম খেতেই ভালো লাগে। কিন্তু কি বলুন তো, বারবার করে করবো এই ঠান্ডার সময়, আর ভালো লাগে না করতে। তো একেবারেই বেশি করেই ভেজে নিলাম। দুপুরে ভাতের সাথে খাওয়াও যাবে, আর ওইদিকে সন্ধ্যেবেলা মুড়ির সাথে টিফিন হিসেবে খাওয়া যাবে। তবে ঘরের ভাজাভুজি পকোড়া ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে খারাপ লাগে না। তো দোকান থেকে কোনো আনা জিনিস যদি ঠান্ডা হয়ে থাকে, তবে খেতে কিন্তু একদম বাজ লাগে খেতে। তার কারণ আমি জানি না, খুঁজেও পাই না। হয়তো এটা ঘরে করে খাওয়া হচ্ছে, আর ওটা তো দোকান থেকে কিনে এনে খাওয়া হচ্ছে, সেই জন্যই মনে হয় দোকান থেকে কিনে আনা জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। আমি কি কিছু ভুল বলে ফেললাম? তো যাই হোক, আজকে মনে হয় আমি একটু ভুলভাল বকছি। তো ভুলভাল বকলেও তোমাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা বাঁধাকপির দারুণ একটা সেন্ট বার হয়েছে, সে যদি তোমাদেরকে যদি শুকাতে পারতাম তাহলে আমারই ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয়, তোমাদেরকে না পারবো শুকাতে, আর না পারবো খাওয়াতে। তবে এই বাঁধাকপির পকোড়া খুবই একটা সিম্পল খাবার, আর করতেও খুবই সহজ। তোমরা যখন খুশি মন চায় যখন খুশি করে খেতে পারো। আর এখন তো 12 মাসই বাজারে বাঁধাকপি পাওয়া যায়। আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটাও কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সত্যি কথা বলতে, এই বাঁধাকপির পকোড়া খেয়ে আমি তো বাঁধাকপির পকোড়ার প্রেমে পড়ে গেছি। এই বছর শীতে আমি আরও অনেকবার করেই বানাবো। এবছর শীতে কেন, বাঁধাকপি তো এখন প্রায় সময় সারা বছরই পাওয়া যায়। তো ইচ্ছা আছে সারা বছর টুকটুক করে একটু বাঁধাকপির পকোড়া খেয়েই থাকবো। আর কোনো রকম আহামরি উপকরণ এর মধ্যে লাগছে না, আর করতেও খুবই সহজ। শুধুটা লাগছে বাঁধাকপি, আর ঘরের মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো এসবই তো প্রায়ই লোকের থাকে। আর ধনেপাতা, দেখো ধনেপাতা থাকলেও চলে, না থাকলেও চলে। ধনেপাতা দিইনি বলে যে খারাপ হচ্ছে তা কিন্তু না,
খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। শুধু একটু নুন ঝালের মাত্রাটা একটু কম্বিনেশনটা একটু লক্ষ্য করলেই হবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আবার দুপুরের লাঞ্চটা বেড়ে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চে আমার মনের মতন কোনো খাবার বলতে এই বাঁধাকপির পকোড়াটাই ছিল। এছাড়া ছিল ডিম আলু কষা, কুমড়ো আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি আর নিমপাতা আলু মাখা। আর হ্যাঁ, কুমড়ো আলুর তরকারিটা কিন্তু ছোলা দিয়ে হয়েছিল। আজকে এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, ঠান্ডার মধ্যে তোমরা সবাই সুস্থ থেকো।